থ্যাংক ইউ সো মাচ, আমি ভুলে গেছিলাম। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা দেখলাম এটা ডেবোরা তার আহ, আহ, টাকার 1/4 অংশ দিয়ে হচ্ছে সে টেক্সট বুক কিনছে, and then buys a notebook that costs 1/6 the price of the textbook, মানে টেক্সট বুকের যে টাকা দিয়ে টেক্সট বুক কিনছে ওই টাকার সমপরিমাণ দিয়ে সে হচ্ছে কিনছে। তার মানে আমরা হচ্ছে 1/4 তার মানে হচ্ছে 1/24 হচ্ছে নোটবুক। ঠিক আছে, ওটা লিখলাম। আচ্ছা, তার সে টোটাল, তারপরে কি বললো, যে বললো তারা তার আর কোনো কিছু কিনে নাই, আর কিছু পারচেজ করে নাই, সে কোন ট্যাক্সও দেয় না, সে পারচেজ করে না। হোয়াট ফ্র্যাকশন অফ হার অরিজিনাল মানি ডাজ ডেবোরা হ্যাভ রিমেইনিং, তার কাছে এখন কত টাকা আছে? তার মানে হচ্ছে কি আগে দেখবো সে কয় টাকা কিনছে, রাইট? তো সে কি কিনছে? টেক্সট বুক আর নোটবুক, দুইটা যোগ করে দিব আমরা। 1/24, হ্যাঁ। তো যোগ করলে কত আসে বলেন তো? এলসিএম হচ্ছে 24, 424, মানে 6 আর 1 ইজিক্যাল টু হচ্ছে 7/24। তাহলে যদি টোটাল থেকে এখন এটা বিয়োগ দিয়ে দিলেই তো হচ্ছে আমি তার রিমেইনিংটা পেয়ে যাবো, রাইট? বিষয়টা কি তাই না? আচ্ছা, 24 দিয়ে কি বুঝছি? 24 হচ্ছে তার টোটাল মানি, রাইট? তাহলে হচ্ছে রিমেইনিং কত থাকবে বলেন তো? 6/24। রিমেইনিং সবাই করেন ম্যাথটা, হ্যাঁ। 7/24, সো 24 মাইনাস 7 ইজিক্যাল টু হচ্ছে এখানে হচ্ছে 17, আর এখানে হচ্ছে 24। ঠিক আছে, তো অ্যান্সার হচ্ছে 17/24। by 20 divided by 24. আচ্ছা, আবার একটু পড়ালেখা। হ্যাঁ ভাই বলেন। এখানে 27 minus 7 হলে তো 20 divided by 24 হয়। হ্যাঁ, পুরাটা শুয়ে ভিজে গেছে না? ভাই কোনটা কোশ্চেন করছেন বুঝি নাই, আবার বলেন। সরি, হ্যাঁ বলেন কি বলছেন বুঝি নাই। মানে ইকুয়াল 1 minus 7 divided by 24 লিখছেন না, এর নিচে ও আচ্ছা, এখানে মিস্টেক করছে, হ্যাঁ 24 আমি মুখে মুখে করে ফেলছি তো। হ্যাঁ 24/7, যেহেতু কারণ কি হচ্ছে এলসিএম না, তাহলে হচ্ছে কি হয়, এটা 24 হবে না, আর নিচে 1, তাহলে 24 আর 1 এর এলসিএম হচ্ছে 24, সো 1 থাকে এখানে 24ই হয়, 24 একে 24 মাইনাস 7, 17/24। তা মানে মুখে মুখে করে ফেলছি। আচ্ছা, এখন এই ম্যাথটা দেখেন ইন্টারেস্টিং কি জানেন, এটা কিন্তু আমরা অন্যভাবে করতে পারি। স্মার্ট নাম্বার, মনে আছে আমরা ফ্র্যাকশনের ক্ষেত্রে অনেকে আমাকে মাসুম ভাই আমাকে বলছিলেন, যে ফ্র্যাকশনের ক্ষেত্রে বলছিলেন যে স্মার্ট নাম্বার নিয়ে কথা বলছিলেন, রাইট? হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, স্মার্ট নাম্বার হচ্ছে এটাই, দেখেন সে দুইটা জিনিসই কিনছে না ভাই? তাহলে এইগুলো Right. ফ্র্যাকশন যেগুলো থাকবে 4 আর 6, এই দুইটার গুণফল যেটা, সেটা হচ্ছে আমরা স্মার্ট নাম্বার, মানে এটা হচ্ছে টোটাল ধরে নিতে পারবো। তার মানে আমি টোটাল ধরে নিতে পারবো 4/24 হচ্ছে ধরলাম ধরলাম তার টোটাল। তা সে নোটবুকে খরচ করছে 1/4 মানে কি টোটাল মানির, তার মানে 24 যদি হয় আমাদের স্মার্ট নাম্বার, দ্যাট মিন 4/6 = 24, মানে 6 টাকা হচ্ছে আমি ডিরেক্ট বের করে ফেলতে পারলাম, হ্যাঁ। তারপরে হচ্ছে নোটবুকের ক্ষেত্রে সে করছে কি বলেন, 1/6 এর কত, যেই 6 টাকা সে খরচ করছে হচ্ছে টেক্সট বুকে, সেই টাকাটাই সে হচ্ছে 6 হচ্ছে নোটবুকে করছে, তাহলে 6, তার মানে হচ্ছে, সো এখানে করি আমি, তার মানে হচ্ছে 1, হ্যাঁ। নোটবুকে গেছে 1 টাকা, তাহলে আমরা হচ্ছে টোটাল কত গেল মোট, সে খরচ করলো 6 টাকা প্লাস 1 টাকা, মানে 7 টাকা। তাহলে হচ্ছে 7 হচ্ছে সে খরচ করছে, আর টোটাল টাকা কত ভাই? 24 টাকা। 24 টাকা। তাহলে 24 থেকে 7 বিয়োগ দিলাম, তাহলে কত আসে? 17, রাইট? তাহলে কি বলছে, হোয়াট ফ্র্যাকশন অফ আর অরিজিনাল মানি কত ছিল, আমরা কত ধরছিলাম, পাইছিলাম, যদি ধরে নিচ্ছি যেহেতু আমরা স্মার্ট নাম্বার থেকে বুঝে গেছি, তো 24/17 আমরা এভাবে বের করতে পারি, রাইট? এখন কথা হচ্ছে কি জানেন, এই যে স্মার্ট নাম্বারটা ধরলাম, এটা নিয়ে কারো কোশ্চেন থাকলে, এটা হচ্ছে আপনার ইয়েতে আছে, আহ, যারা যারা ম্যানহাটন 1 to 6 পড়ছেন ওইখানে স্মার্ট নাম্বার নিয়ে আছে, ওটা পড়ে না হলে হচ্ছে এটা সবাই বুঝবেন মেবি, নাকি বুঝছেন কি বুঝেন নাই বলেন, না বুঝলে বলেন। ওইখানে ভাই আরেকটা কথা দেওয়া ছিল যে আপনার যখন কোনো একটা স্পেসিফিক অ্যামাউন্ট দেয়া না থাকবে তখন আমরা স্মার্ট নাম্বার মানে ব্যবহার করতে পারবো, বাট দিয়ে থাকলে হ্যাঁ, তখন টোটাল স্মার্ট নাম্বার হচ্ছে কি টোটালটা, তাই তো? টোটালটা, হ্যাঁ টোটালটা। আমার ব্রেক আছে, একটু পর ব্রেক। পুরাটা ভিজে গেছে। ঠিক আছে ভাই, কার কোশ্চেন আছে থাকে নেক্সট? আচ্ছা, এইটার ক্ষেত্রে, হ্যাঁ
ভাই ব্যাপারটা হচ্ছে শব্দ হচ্ছিল তো আমার সাউন্ডটা হচ্ছে আমার ফ্যানের বাতাস এই রুমে আমার এসি নেই, ঠিক আছে? তো মানে সাউন্ড হচ্ছে সাউন্ডের কারণে হচ্ছে মানে আপনাদের কথা প্রবলেম হচ্ছিল, যেন সাউন্ড মানে ফ্যাট অফ করে দিচ্ছি, এটা একটা ঝামেলা হচ্ছে একটু, ব্যাপার না, ঠিক হয়ে গেছে। এখন বলেন ভাই, এই কোশ্চেনটা কি বুঝছি? আচ্ছা, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে কি মানে এই দুটার ক্ষেত্রে কারো প্রবলেম আছে থাকলে একটু বলেন, আমরা কিন্তু ভাই অনেক ম্যাথ আছে সামনে ইম্পর্টেন্ট, এরকম এই ধরনের ম্যাথ গুলোতে যদি এগুলোতে প্রবলেম নাই ভাই, এগুলো পারি। আচ্ছা ঠিক আছে, আমরা সামনে আগাই না। জি ভাই। আমার শুধু প্রবলেমটা হলো ওই যে ইয়ার ম্যাথ গুলোতে ছিল, ওই যে বলে অ্যামাউন্ট মানে স্মার্ট যে অ্যামাউন্ট নাম্বারটা, ওইটা শুধু প্রবলেম ছিল, কারণ ওইখানে কিছু ম্যাথ ছিল যেগুলো একটু ক্রিটিক্যাল ছিল। ঠিক হয়ে যাবে, সামনে আমরা আসতেছি। আচ্ছা, এটা তো সহজেই করতে পারি না। ফাইভ ফাইভ ইজ মানে ইকুয়াল হাউ মেনি ফিফথ, ফিফথ মানে কি বলেন তো? মানে 1/5, রাইট? যে আমরা জানি না 1/5 হ্যাঁ 1/5, তো মানে হচ্ছে 1/5, যেহেতু আমরা জানি না এটা বলছে হাউ মেনি কত, তাহলে আমরা ধরে নিলাম x/5 অফ হচ্ছে মাল্টিপ্লিকেশন আর হচ্ছে 110। আচ্ছা, সো 5×2 = 10, সো 2x = 5, সো x = হচ্ছে 5/2 মানে হচ্ছে আড়াই, 2.5, ঠিক আছে? আমরা ম্যাথের মধ্যে পড়বো। আর বেসিক্যালি এটা অন্যভাবে একটু চিন্তা করে দেখেন তো ভাই, মানে 5 কয় মানে 10 এর মধ্যে 1/5 কত অংশ হয়, এটা কি বুঝেন? আচ্ছা, এটা পরে যদি না হয় মানে এটা কিন্তু কমন সেন্স দিয়েও বের করা যায়, ঠিক আছে, নাম্বার সেন্স দিয়ে। আচ্ছা, এটা দেখেন, সব ডিটেইলসে গেলে তো এটা আসলে কনফিউজ হওয়ার কিছু নাই, মানে না পারার কিছু নাই মেবি, তাই না? এটা কি কারো সমস্যা আছে? ভাই আপনারা যদি ম্যাথ না করে আসেন এখানে এসে যদি মানে বসে থাকেন তাহলে কিন্তু হবে না, বলছে আগে ম্যাথ করে আসবেন, যদি কোনো প্রবলেম পারেন তাহলে হচ্ছে আমরা সামনে আগাইতে পারবো, নাহলে কিন্তু আমরা শেষ করতে পারবো না। এই কোশ্চেনটা সব এই ম্যাথটা একটু করেন সবাই, যদি না পারেন তাহলে বলেন, আর নাহলে আমি সামনে আগাবো। কোয়ান্টিটি প্রবলেম কোনটা? হলো এটা। এটা কোয়ান্টি, আচ্ছা বুঝছি প্রবলেম, হ্যাঁ করি। এটা কোয়ান্টিটি বলছে, রাইট? তাহলে 75, হ্যাঁ। আমি এটাকে কি করবো জানেন, প্রাইম ফ্যাক্টরাইজ করবো, মানে হচ্ছে এমন ভাবে নিব যখন আর যেটা নাকি ভাঙানো যায় না, তার মানে হচ্ছে 2 3 5 এরকম নিয়ে আসবো, হ্যাঁ, যখন আর করা যায় না। তাহলে 75 আমরা মেনলি হচ্ছে কি পাই, কত 75 75 পাই বলেন তো? 5 3 25 75, রাইট? সো 3, আর 25 মানে কি 5 স্কোয়ার, রাইট? 5 5 25 একসাথে লিখে ফেললাম, কারণ তাড়াতাড়ি করতে হবে এই জন্য। সো 4 কে আমরা আমি হচ্ছে একসাথে এভাবে লিখতে পারি, 2 এর উপর 2 স্কয়ার দিলে হচ্ছে, আচ্ছা এভাবে লিখি, ইন্টু 3 স্কয়ার, 5 নং 45 স্কয়ার, তার 2 এর উপর 4, 5 নং 45, 5 3 3 9, 5 নং 45, ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো? কে মনে চলে গেছে? তাহলে হচ্ছে কি দাঁড়ালো, 5 স্কয়ার, এটা হচ্ছে 2 এর উপর 4, 3 স্কয়ার, হচ্ছে 5 3 স্কয়ার, হচ্ছে 2 এর উপর 4, 5 3 স্কয়ার, ঠিক আছে? কাটাকাটি করেন তো ভাই, কাটাকাটি করলে এটা কি 3 স্কয়ার, এটা এটা কাটা, এটা এটা কাটলে হচ্ছে 5, তো হচ্ছে এই 3 এই 3 করলে 3, এই 2 4 এই 2 4 কাটা, তো এই 5 আর এই 5 কাটা, সো বাকি থাকে শুধু 1/3, ঠিক আছে? আর এইটাতে আমরা করি, এইটা সবাই একটু করবেন, হ্যাঁ, একটু একসাথে করে ফেলবেন। সাউন্ড অফ করেন ভাই, কারো একজনের সাউন্ড হচ্ছে। 5 2 10, সো এটা করেন 3 স্কয়ার, হ্যাঁ। 5 5 আমি কি ওটা ভুল লিখলাম না, ঠিক আছে? 5 2 এটা কাটলে হচ্ছে কত? 2 এর পর 2 দুইটা 2 ভাই 2 2 এর পর 2 থাকে, রাইট? জি ভাই একটা কেটে দেন 3 এটা 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 3 স্কয়ার, রাইট? একটা থাকে, সো জি ভাই এখানে কি থাকে, এটা কি এখানে 5, রাইট? আর হ্যাঁ নিচে আরেকটা 2 কাটা যাবে আরেকটা 2 আছে, সো হচ্ছে নিচে হচ্ছে 1/10 মেবি, বা 3/10, ভাই 3/10 সো 3/10 আসছে হচ্ছে আমার 2। এখন এই দুইটার মধ্যে কম্পেয়ার করবো, রাইট? 3/10
আর 1/3 কে বড় কে ছোট বলেন? এটা আমরা কাটা মানে এটা করলে কি হয় বলেন তো? পয়েন্ট 0 পয়েন্ট কত? 3333 এটা 33 ভাই 0 আসবে না একটা 0.3 একটা 0 আসবে না? আসবে কি 0? না না আশা করি 0.3 না আসবে না ভাই 0.3 আসবে ভাইয়া 0.33 তো শুধু 0.3 মানে 333333 তাই না? আচ্ছা 1/3 কত? 1/3 বড় 0. 1/3 কত বলেন? 1/3 সমান কত? 0.333 আচ্ছা আমরা প্রথমটা হচ্ছে 0.333 তারপরটা 0.30 0.3 আচ্ছা 0.3 না ভাই এটা হ্যাঁ হচ্ছে এটা 0 0.3 এটা 0.3 আর একটা হচ্ছে 0.333 রাইট? এটা রিপিটিং রাইট? জি ভাই হ্যাঁ হ্যাঁ এখন কোনটা বড় বলেন? 0.33 বড় মানে এ কোয়ান্টিটি একটা হলো পরে 33 আর একটা হলো 30 বোঝাইছে এখানে, তাহলে 33 বড় না? কোয়ান্টিটি এ হবে আচ্ছা আরেকটা জিনিস দেখেন তো 1/3 ইন্টু 3 ইন্টু 10 এভাবে যদি কারো কনফিউজড হয় ঠিক আছে তাহলে আমরা এভাবে করব আমরা কি মনে আছে আমরা ডেসিমেলে যে করছিলাম ফ্র্যাকশন তাই কম্পারিজন ওই যে ভাবে করাই, আড়াআড়ি গুণ করে যখন করা যায় যখন কোনোটাও কোয়ান্টিটি সমান না যদি হবে ঝামেলা তখন হয়, ওই যে হ্যাঁ, হ্যাঁ গুণ করে কাটাকাটি করে হ্যাঁ হ্যাঁ যেই সাইড বড় হবে ওইটাই বড়। হ্যাঁ হ্যাঁ সো এটা ক্ষেত্রে 3 10 দেখেন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করবো হ্যাঁ এটা সো এটা যেটার সাথে এটা হচ্ছে 10 কে 10 আর এটা হচ্ছে 3 3 আর 9 সো এটা এই পাশেরটা বড় সো অ্যান্সার এ ঠিক আছে এটা বড়। এটার অ্যান্সার কিন্তু এ হ্যাঁ আচ্ছা ভাই অঙ্ক আছে অনেক অঙ্ক ঠিক আছে আপনারা একটু সবাই একটু পার্টিসিপেট করবেন and তাড়াতাড়ি হচ্ছে যদি সমস্যা না থাকে ওগুলো আলোচনা না করে এটা কি বুঝছি সবগুলো করে দেওয়ার দরকার নাই ভাই, মানে হ্যাঁ এইভাবে আমি এটাই করেন যেন বলছি আচ্ছা সবগুলো কভার হয়ে যায়, না প্রত্যেকটা একটু কভার হয়ে যায়, বাট different type। এখন বলেন সবগুলো করার এটা দরকার। এটা তো পারবেন রাইট এটা ইজি কারো কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে সামনে আগাই এটা আচ্ছা এটা একটু দেখতে পারেন ভাই এটা করেন হ্যাঁ সমস্যায় পড়তে পারে হ্যাঁ হ্যাঁ এটা একটু এটার মধ্যে কাহিনী আছে আচ্ছা 1/5 of all the cars on certain auto lot red are red তার মানে হচ্ছে হ্যাঁ একটা সার্টেন কার ইয়াতে হচ্ছে 1/5 অংশ হচ্ছে রেড তার মানে রেড কারের সংখ্যা আমি ধরলাম হচ্ছে 1/5 দেয়া আছে হ্যাঁ সকল কারের থেকে হচ্ছে এটা ব্যাপারটা হচ্ছে বুঝছেন ব্যাপারটা সমস্ত কারের 1/5 অংশ হচ্ছে রেড ধরলো আচ্ছা তারপর হচ্ছে আরেকটা বলছে যে and এত অংশ of all the red cars are convertibles সো এটা হচ্ছে কি বলেন তো এরা রেড কার্স প্লাস মানে হচ্ছে রেড হইতে হবে প্লাস কনভার্টিবল সো রেড এর মধ্যেই তো ব্যাপারটা তাই না সো কনভার্টিবলটা কিভাবে হবে কনভার্টিবল বের করবো কেমনে রেড কনভার্টিবল দুইটাই একসাথে না সো এটা হবে কি বলেন তো 2/3 আর রেড ছিল 1/5 ঠিক আছে তার মানে হচ্ছে 2/15 এই পর্যন্ত বুঝছি আচ্ছা এইটা যে বের হইছে এটা কি এটা হচ্ছে রেড কনভার্টিবল দুইটাই তাই না এখন প্রশ্ন চাইছে হচ্ছে ফ্র্যাকশন অফ অল দ্য কার্স আর নট রেড কনভার্টিবলস তার মানে হচ্ছে যেটা না আমরা বের করছি এটা কিন্তু এটা কি তাহলে অ্যান্সার এটা কোশ্চেন এটা চাইছে না আমরা এটা বের করতে হবে হচ্ছে কোনগুলো না মানে কোনগুলো হচ্ছে রেড আর কনভার্টিবল না আমরা সেটা বের করার জন্য কি করবো বলেন তো 1 থেকে তো এটা কি আসে মাথায় বেগ দিলে 15 15 কে 15 15 গুলি 15 এখন তাহলে অ্যান্সার বেরিয়েছে না এটা অ্যান্সার হচ্ছে এটাই এটাকে অন্যভাবে করা যায় বলেন তো কিভাবে স্মার্ট নাম্বার দিয়ে করেন স্মার্ট নাম্বার ধরে হ্যাঁ করেন স্মার্ট নাম্বার কত ধরবেন বলেন তো 3 5 15
15 দুগুণে 30, 30 ধরতে পারে না? কেন, কেমনে ধরছি বলেন তো এটা? 30 দিলে বা 30 300 দিলেও হবে, হ্যাঁ 30 দিয়ে দেখেন, 30 ধরেন, তাহলে 30 দুই ধরি 1/5, রেড হচ্ছে 1/5 ইন্টু 30, 6, সরাসরি বেরিয়ে গেল 6, ঠিক আছে। রেড এর কনভার্টেবল হচ্ছে কি বেরোবে, 2/3 ইন্টু 6, এটা তো 6 তাই না, 4, ঠিক আছে। তাহলে সরি 3 দুগুণী, হ্যাঁ 6, 4, এটা কি ভুল করলাম? মেবি। আচ্ছা 1/5 ইন্টু 30 ধরছি না আমরা, টোটাল ধরছি কত, 30। 15 ধরা যায় না ভাই এখানে। হ্যাঁ আপনি ধরেন 15 ধরেন, 15 ধরে করেন। রেড হবে, রেডের কনভার্টিবল হবে কত, 2/3, 2/3 into 3, 2. হ্যাঁ তাহলে 3 2 হচ্ছে কত, 5 5। তার মানে আচ্ছা, তো নট আগে বের করি, হ্যাঁ নট, এটা তো পাইলাম 2, তার মানে হচ্ছে নট রেড কনভার্টিবল কি হবে, টোটাল থেকে এটা বিয়োগ যাবে, রাইট। আমরা 15 ধরছি, 15 থেকে 2 বিয়োগ দিলাম, তাই কত, 13, 13, সো 13, টোটাল টোটাল 15 টোটাল ধরছি আমরা 15, 13/15, এটাই তো অ্যান্সার। দেখছেন আপনি স্মার্ট নাম্বার দিয়ে হয়ে যাচ্ছে। এবার 30 দিয়েও করলে হবে, দেখেন কেন হলো না আগে আমি জানি না, আবার করলে আমরা হবে, হ্যাঁ করে দেখতে পারি, সময় আপনার বাসায় দেখেন 30 দিয়ে করেন, 300 দিয়ে করেন, তাও হবে। আচ্ছা এটা একটু দেখেন, এই ম্যাথটা একটু দেখেন, আগেরটা 2 ডেসিমাল প্রাইস ওয়্যার কাট। আচ্ছা এই ম্যাথটা একটু সবাই পড়েন এবং করেন, না পারলে বলেন। দেখেন মানে এটা করতে মানে এত সময় লাগার কথা না, এটা খুবই সহজ একটা ম্যাথ, মানে একদম নর্মাল নিজের কমন সেন্স খাটা করেন। দেখেন তো 2 আইডেন্টিক্যাল পাইস, দুইটা পাই মানে হচ্ছে দুইটা পাইকে হচ্ছে কাট ইনটু এ টোটাল 16, মানে দুইটারে হচ্ছে 16 ভাগ 16 ইয়ে করে, তাহলে কি করবো বলেন তো, আমরা 2 দিয়ে 16 ভাগ দিব না? কমন সেন্সে কি বলে বলেন, এটাই তো। তার মানে হচ্ছে কি আসে 1/8, তাহলে প্রত্যেকটা অংশ হচ্ছে 1/8, 2 এর একটা অংশ হচ্ছে 1/8। So if one of the resulting pie pieces was then split among 3 people, what the fraction? তার মানে কি এইটা তো একটা স্প্লিট তাই না, আমি যে দুইটা অংশে আমি 16টা ভাগ করছি, প্রত্যেকটা স্প্লিট হইছে কত 1/8, 2 এর 16 দিয়ে ভাগ দেওয়ার পরে। সো 1/8 এর কি বলছে বলেন তো, আবার 3 দিয়ে ভাগ দিতে তাই না, 3 দিয়ে 3 জনের মধ্যে ভাগ করছি, তাহলে আমরা কি করবো, ওই অংশটা 3 দিয়ে ভাগ দিব না নরমালি, তাহলে কি আসে 1/8। ওই আপনার ইয়াতে এটা ম্যানহাটন হাইওয়ে নিয়মে করলে অনেক টাফ মনে হবে আপনার কাছে, মানে নিজের মতো এভাবে করেন 1/8, নিচে একটা 1 আছে, যে কোনো আমরা জানি যে কোনো ইন্টিজার নিচে একটা সবসময় 1 থাকে ধরে নিতে পারি, তাহলে 1/3 উল্টে যাবে যেহেতু ডিভাইড করা, তো উল্টে যাচ্ছে, রেজাল্ট 1/24। ইজি না? বুঝি নাই ভাই। এটা বুঝেন না? না কে বুঝেন না? মাশরুম। আচ্ছা ভাই বলছে কি 2 আইডেন্টিক্যাল পাইস, মানে দুইটা পাই, ধরুন দুইটা লাঠির কথাই বুঝেন আপনি, অন্য কিছু না বুঝেন, হ্যাঁ দুইটা লাঠিরে হচ্ছে 16 ভাগ করছে, তাহলে দুইটা লাঠি আপনি 16 ভাগ করবেন কিভাবে বলেন তো, 2 এর 16 দিয়ে ভাগ দিতে হবে না, তাহলে কি আসবে রেজাল্ট 1/8 না? হ্যাঁ আচ্ছা দুইটা ভাগ করছেন তাই না, দুইটারে মানে দুইটা লাঠিরে আপনি 16 ভাগ করছেন, বলছে কি একটাকে হচ্ছে আপনি যে রেজাল্ট আসছে রেজাল্টিং পিসেস, একটা এই রেজাল্টিং পিস তো এটাই না পিসেস। আচ্ছা তাহলে একটা পিস ছেড়ে বলছে আবার তিন জনের ভাগ করে দিতে, তাহলে আপনি একটা পিসের আপনি কিভাবে 3 জনের ভাগ করবেন, ডেফিনেটলি এটা 3 দিয়ে ভাগ দিবেন হ্যাঁ তাই না, তাহলে এটা নিচে কি 3 এটা করলে কি 1/3 হয় না, নিচে 1 আছে যেহেতু ডিভাইড আছে, আমরা কি জানি দুইটা ফ্র্যাকশন যদি থাকে লাইক মনে করেন 3/4 আছে, তাহলে কি হবে 1/8, যদি আমি ডিভাইডটা ইনটু লিখি তাহলে হচ্ছে এটা উল্টায় যাবে 4/3 হবে নরমালি তাই না। সো 3 এর ক্ষেত্রে কি হবে, নিচে একটা নিশ্চয়ই 1 আছে, সো এটা ক্ষেত্রে নিচে 1 থেকে উপরে চলে যাবে, এই যে নিয়ে উপরে চলে গেছে আর নিচে 1/3 হয়েছে, যখন আমি
ডিভাইডটাকে হচ্ছে মাল্টিপ্লিকেশন করছে। এই ভাই বেসিক জিনিস, এগুলো নিয়ে যদি কথা বলতে হয় তাহলে আমি মনে করি আপনার জিআরই প্রিপারেশন অনেক স্টার্ট করা উচিত না, একটু সময় নিয়ে ম্যানহাটন 6 করে তারপর 5 তে আসেন। যে কারো ক্ষেত্রে বলি এই কথাটা, হ্যাঁ আগে 5 তাহলে ম্যানহাটন শেষ করে তারপর এখানে আসবেন। এগুলো কিন্তু কমন, এগুলো ধরলে আপনার অনেক টাইম যাবে, ওগুলো নিয়ে আলোচনা করতে হবে। ঠিক আছে, তাহলে 3 আনা 24, হ্যাঁ রেজাল্ট এটা। কেউ কি বুঝেন না এরকম কেউ আছে? নেক্সট। চুপ করে আছেন কেন ভাই, কেউ কথা বলেন? 14-15 জন আছেন, 13 জন আছেন। এটা তো খবর জিনিস। হ্যাঁ নেক্সট। আচ্ছা এইটার ক্ষেত্রে তো মানে এটা খুবই দেখলেই বোঝা যায়, দেখেন মানে এটা 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 সি অ্যান্সার, মানে বোঝা যাচ্ছে। জি ভাইয়া। 2x এই তো 1, তো 2xy নিচে হচ্ছে 2xy প্লাস 1, সো এটা সমান, দেখেন সেম, সো এটা অ্যান্সার হচ্ছে সি, দেখছেন। নেক্সট। আচ্ছা এটা নিয়ে এটা এটা করার ক্ষেত্রে কারো কোনো আমার যে মানে এইগুলো সহজ ম্যাথ, এগুলো নিয়ে কথা না বলা উচিত। কেউ যদি একটু সামনে একটু বাইক ডিসকাস করেন ভাই, কথা বলে যেতে আমরা আগে যাই। ভাই না আমি বলতেছিলাম কি এগুলো আসলে ইজিলি তো সবাই করতে পারবে, বাট শর্টকাটটা তো আমরা জানি না, এইটা আমরা বলছিলাম না এটা মধ্যে শর্টকাট, এইটা ম্যাথের ক্ষেত্রে কি শর্টকাট করেন বলেন? এটা ক্ষেত্রে শর্টকাট আছে? আমরা তো জানি না, আমরা তো নতুন ভাই। ও আচ্ছা মানে আচ্ছা, কোনটা এটা নরমালি shortcut হচ্ছে, হবে না ও হবে। আচ্ছা 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 ঠিক আছে, তাহলে হচ্ছে এটা নরমালি ভাবে করে যাবেন ফার্স্টে, হ্যাঁ এটা করে যান। আর এইটা ম্যাথের ক্ষেত্রে কিছু জিনিস আছে যেগুলো আমি দেখাই দিব, যে হচ্ছে ধরেন ভাই বলেন তো এইটার ভ্যালু 14 হইতে মানে আচ্ছা এটা থাক দরকার না, নরমাল নিয়মে করেন। এটা দেখেন একটা স্টোরে এত অংশ অ্যাপলস আছে, স্টোর এতে এই স্টোরে, আর স্টোর বি তে আছে হুইচ হ্যাজ টুয়াইস অ্যাজ মেনি অ্যাপলস, অ্যাপলস হচ্ছে এত দ্যাম অফ দ্য রাইট, মানে কি বলছে বলেন তো? তার মানে হচ্ছে বলছে এতে যা আছে বিতে হচ্ছে তার ডাবল হবে, এর ডাবল হবে না, ব্যাপারটা হচ্ছে এরকম। ধরেন হচ্ছে 3 4 আছে এতে, হ্যাঁ সো টোটাল যদি এখানে 4 হয় বিতে হবে টোটাল 4 এর ডাবল ইনটু এখানে আছে 0.375। বুঝছেন ব্যাপারটা? এখানে এটাই কিন্তু বলছে, আমি এটাকেই এখানে লিখলাম। এটা বলছে কোয়ান্টিটি এ তে বলছে হচ্ছে স্টোর এর কথা বলা আছে, কোয়ান্টিটি বি তে স্টোর বি এর কথা বলা আছে। এর নিচে কি বলছে? এত অংশ অ্যাপলস আর রেড। আর বি তে বলা আছে হুইচ হ্যাজ টুয়াইস অ্যাজ মেনি অ্যাপলস, সো টুয়াইস এর আমি 4 ধরে নিলাম, মনে করেন আপনি x ধরেন, যদি না হয় x ধরেন। বুঝছেন ব্যাপারটা? তাহলে আমি বোঝানোর জন্য আপনাকে ধরলাম বললাম আর কি। তাহলে যদি এটা হয় x যদি এখানে হয় তাহলে এটা ডাবল হবে 2x, তারপর হচ্ছে এটা, তো 2x যদি এভাবে ধরেন, এটা 0.37 মানে কি বলেন তো? কেউ কি বুঝি নাই এই কথাটা? কি বুঝছি? 2x 0.37 মানে হচ্ছে কি বলেন তো? আমরা ইয়ে করছিলাম না, এই দেখেন 3, এটা হচ্ছে মানে কি বলেন তো? আমরা যদি একসাথে করি তাহলে কি হবে? এটা 3/100 না 3/100, আমরা ডেসিমেল থেকে, আপনি যারা আমার ক্লাস করছে এর আগে ইয়ারা বেসিকটা দেখছেন তারা পারার কথা, বলেন তো ভাই। কি দেখাইছিলাম, ভাইয়া পার্সেন্টেজের মতন করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা কি আছে ডেসিমাল, এর থেকে আমরা কি নিব এখন? ফ্র্যাকশন আনবো, বলেন তো কিভাবে? ফ্র্যাকশন আসলে 3/8 হবে। আপনার কেউ পারলেন না ভাই? কি বলছিলাম ফ্র্যাকশনের ক্ষেত্রে দেখাইছিলাম জিনিসটা, মানে ব্যাপারটা হচ্ছে কি বলেন তো? আমরা জানি 1/8 সমান কি 0.125, তাহলে আমি 3 দিয়ে গুণ দিলে 125 325 375, রাইট? তো 3/8, যেটা আমার জন্য সুবিধা হয় ব্যাপারটা, এই জন্য আমি এটা করলাম। আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে এতে হচ্ছে এত, বিতে হচ্ছে এটা ডাবল অ্যাজ মেনি, আর এটা হচ্ছে দেয় আছে দুইটা, এটার ক্ষেত্রে ফ্র্যাকশনটা এখানে একটা ডেসিমাল দিয়েছে, একটা ফ্র্যাকশন দিয়ে দিয়েছে। সো হচ্ছে আমার ডেসিমাল থেকে এখান থেকে সরাসরি আমরা ফ্র্যাকশন নিতে পারি বা এখানে এসে করতে পারি, বাট মেইন কথা হচ্ছে এতে যা আছে তার থেকে ডাবল হচ্ছে এতে। এখন আপনি ধরেন, এখন আপনি কত ধরবেন বলেন তো? এখানে ধরেন 8 ধরেন, হ্যাঁ আমরা যে স্মার্ট নাম্বার যদি কল্পনা করি তাহলে এটাকে আমরা কনভার্ট করে নিতে পারি। এখানে কত বলেন? 3/8, ঠিক আছে? তো 3/8 একটা হচ্ছে 3/4, সো আমি 4 আর 32, আপনি সেভাবে চিন্তা করতে পারেন 8 ধরতে হন, 8 দুটা স্মার্ট নাম্বার হচ্ছে এলসিএম করলে কত হয়? 8, তো 8 স্মার্ট ধরেন, 8 ধরলাম। এটা এটা যদি 8 হয় তাহলে ডেফিনেটলি ভাই ডাবল কত হবে? 16,
তাহলে 16 আর এটা হচ্ছে 3/8। বুঝতেছেন নাকি বুঝেন না? 3 দুগুণী 6 আর এটা হচ্ছে 8 দুগুণী 16। তাহলে কত হলো? 3 দুগুণী 6, দুইটাই কি সমান। বুঝছেন ব্যাপারটা? কেউ কি বুঝেন এরকম আছেন? না বুঝলে বলেন, আবার 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 করি। ক্লিয়ার ভাই আমার। কারো কোশ্চেন থাকলে বলেন, আমি সামনে আগায় যাচ্ছি। আচ্ছা, এটা দেখেন, a pot of soup was divided equally into 2 bowls. আচ্ছা, এইটার ক্ষেত্রে কি বলেন তো? পুরোটা পড়েন তো, এটা নিজেরা পড়ার কথা আপনারা। দেখা যাচ্ছে? জি ভাই। জি ভাই দেখা আমার রিমেইনিং আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, 9 মিনিট আছে। আচ্ছা বলেন তাহলে কি বলছে। এক এক হ্যাঁ, এক পট সুপের হচ্ছে আপনি দুইটা বলে ভাগ করতেছেন, তাহলে একটা ফ্র্যাকশন কত আছে ভাই? প্রথম ফ্র্যাকশনটা কত আমি দেখতে পাচ্ছি না, একটু বলেন তো ভাই। প্রথম ফ্র্যাকশনটা কত দেওয়া আছে? divided by 4. 1/4 divided by 4. 1/4। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটু ধরি একটা, এটাকে একটু চিন্তা করেন। একটারে দুইটা ভাগ করছে দুইটা বলে, তাহলে প্রত্যেকটা অংশ কত হয়েছে ভাই? হাফ। একটা বল, হ্যাঁ এটা কি বুঝছি? একটা পট মানে এক পট সোপকে দুই ভাগ করছে, দুইটা বলে নিছে, তাহলে প্রত্যেকটা মানে হচ্ছে অংশ দুইটা অংশ হয়েছে না, একটা অংশ হাফ, তাহলে একের অর্ধেক আমরা হাফ হাফ করে দুইটা পাইছি, রাইট? আচ্ছা, এবার কি বলছে একটাতে, এটা কি বলছে, এই লেখাটা কি লিখছে একটু বলেন তো ভাই, আমি দেখতে পাচ্ছি না। ম্যানুয়াল আচ্ছা 1/4 ভাই ইফ ম্যানুয়াল 1/4 of 1। আচ্ছা, একটা নাম বলছে একজন, হ্যাঁ, যে একজন যদি হচ্ছে আপনার হ্যাঁ একজন হ্যাঁ খাইতেছিল আর কি খাইতেছে। 1/4 মানে একের 1/4 অংশ খাচ্ছে। হ্যাঁ, তাহলে ওয়ান অংশ কত? হাফ না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে কত আসতেছে রেজাল্ট? 1/8। 1/8 আসতেছে। আচ্ছা, 1/8। তাহলে অ্যানাদার একজন তো ম্যানুয়াল না জানি কি আরেকটা হচ্ছে বললেন, 1/5 আসতেছে। 2/5 ইন্টু 1/2 এর অর্ধেক, তাই না? সো 5 দুগুণী 10 আর 2, তার মানে কাটলে 5, তার মানে 1/5। ঠিক আছে, তাহলে দুইজনে মিলে হ্যাঁ কি বলছে বলেন তো? এবার বলছে কি এখন হচ্ছে what এক পট fraction of, সোপের কতটুকু ফ্র্যাকশন খাইছে সে? হ্যাঁ what fraction of the entire pot of soup এক পট did you- সোপে কতটুকু ফ্র্যাকশন খাইছে? হ্যাঁ, তাহলে কতজন খাইছে, কতটুকু খাইছে একটু দেখি। মেনু খাইছে খাইছে এইটুকু না, প্লাস এইটুকু, ওই 1/8 1/8। তো দুটো আমি কি করব, যোগ করব না? টোটাল 1/8। জি ভাইয়া। 13/40 আসে। একসাথে করে দিলাম হ্যাঁ ভাইয়া তাই করে দিলেন। ভাই। এখানে আমি মানে একা একা ক্লাস নিচ্ছি, কেউ কথা বলতেছে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটাই তো চাইছে নাকি? না সরি, টোটালটা, হ্যাঁ টোটালটা কি চাইছে বলেন তো, অ্যান্সার কি, মানে এটা চাইছেটা কি? এটাই তো চাইছে। জি ভাই এটাই তো চাইছি। আচ্ছা, এটাই এটাই চাইছে। এবার আসেন একটা ব্যাপার, ওই যে আমরা যেটা একটু আগে ধরছিলাম, স্মার্ট নাম্বার ইউজ করেন তো ভাই, স্মার্ট নাম্বার। স্মার্ট নাম্বার সেটাই। হ্যাঁ, 20 আচ্ছা, স্মার্ট 20 নাম্বার, ধরে করে স্মার্ট নাম্বার ধরে করলেও কিন্তু হবে। হ্যাঁ, 20 ধরলে হবে, 20 ধরে 20 ধরেন, 10 ধরেন, 10ও ধরলে হবে, যে 2 আছে উপরে ভাগ 10 দিয়ে হবে। ঠিক আছে, ভাইয়া বেশি ধরা ভালো, সব একই সিরিয়ালেই থাকুক, নাহলে আবার সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, ধৈর্য বাসা করে দেখবেন তাও হবে। হ্যাঁ, 20 দিয়ে করলে হবে, 40 দিয়ে করলে হবে, 80 দিয়ে করলে হবে, 120 দিয়ে করলে হবে। এটাও খুব সহজ, জাস্ট কিছুই না, a বাই সি, তারপর হচ্ছে আচ্ছা টিপের একসাথে আমি করে সি ডি বাই এ। সো কি আসে, এ বি বাই সি ইন্টু উপরে চেঞ্জ হয়ে যাবে সিডি, তাহলে সি কাটাকাটি যায় কি হচ্ছে, ভাইয়া কাটাকাটি যায় না, a স্কয়ার বি কাটাকাটি যায় না, a স্কয়ার বি বাই সি স্কয়ার ডি। ডি নাম্বার ডি অপশনটা এইসব ম্যাথ দিবে না ভাই, খাওয়া দেখা কাম নেই, এতই জিহারিতে বসে এটা কি করতে হবে ভাই? এটা কি করতে হবে? আচ্ছা, আমরা কি করবো এটা পেতে, আমরা যেটা বলছি ব্র্যাকেটের ভিতরে যেগুলো, ওগুলোকে হচ্ছে আমরা
ইয়াতে নিয়ে নিব, চেষ্টা করবো ভাঙায় নিয়ে নিই। হ্যাঁ ঠিক আছে, 5 তারপর 16, 5 গরম 60 তাই না? 60 3 আবার 15 3 4 into 4 দিয়ে দেন 4 15 60, এটা 5 তো into 3 into 4 দেন বুঝি নাই। 4 3 2 5 4 15 60 2 4 যা আছে থাকুক, 5 নং 45, 5 3 5 into into 3 3, এটা দিয়ে দিলাম 3 into 3 দিয়ে দিলাম। আচ্ছা এটা স্কোয়ার রাখলেও হয় কিন্তু। আচ্ছা এটা থেকে আসে কি 2√3/5, এটা আসে 2√3 into √5, রাইট? 2 4, এটা আসে √5, এটা আসে সরি শুধু এটা আসে 3 শুধু 5, এর আগে এটা 5 না? না এটা 3 3 ভাই 545 না ও আচ্ছা আচ্ছা, এটা 3 ছিল। এটা ভাই 3 মানে 3 into root 5 3 into root 5 হ্যাঁ বাই ঠিক আছে। নিচে 3 স্কয়ার দেন ভাই একটা লিখে নেন, সমস্যা নাই। আচ্ছা এমনি করছি এমনি করি। হ্যাঁ তাহলে হচ্ছে কাটাকাটি করেন, কাটাকাটি করেন। 2 2 কিউব আচ্ছা এই দুইটা মিলে একটা কাটি। হ্যাঁ দুইটা 2 স্কয়ার হ্যাঁ 5, root 5 into root 5 5 দিয়ে কাটা চলে যাচ্ছে এটা দুইটা মিলে হচ্ছে যাচ্ছে হ্যাঁ একটা। হ্যাঁ 5 দিয়ে এটা কাটা চলে যাচ্ছে আচ্ছা অনেকে নাও জানতে পারে √5 into √5 কিন্তু গুণ করলে 5 আসে। ইন সেন্স এই 5 এই 5 দিয়ে আমরা একটা 5 কাটলাম। হ্যাঁ 1 by root এটা 1 3, আছে এটা 3 রাইট? কি ভাই এই 3 এই 3 দুইটা 3 তে হচ্ছে আমরা একটা 3 দিয়ে কাটলাম, তাহলে বাকি থাকে এই 3। 1 আনসার 1 আসছে না 1 by 2 স্কয়ার 1 by 4 1 by 4 আসছে 1/4 আসে। আচ্ছা বাসা সবাই একটু করে না, এটা এইসব ম্যাথ যদি মানে করে দিতে হয় টাইম ওয়েস্ট করলে আপনার ভাই স্কিপ করতে পারেন, সেটাই হ্যাঁ কথার ম্যাথ গুলো ভাই বেশি করে করতে হবে, এটা 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 ওইগুলো হ্যাঁ একটু প্রবলেম হয়, হ্যাঁ 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 এটা মানে ধরার বিষয় থাকে তো। হুম, এটা চাইলে ভাই স্কিপ করতে পারেন আসলে। হ্যাঁ এটা 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 সহজ ভাই, এটা 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 করতে হবে, না পারলে তখন দেখেন। এটা সহজ সহজ না ভাই এটা দেখেন ভাই, এটার মধ্যে একটা কাহিনী আছে, এটা দেখেন, জি ভাই আজকে কাহিনী এটা দেখতে পারেন। এটা সহজ, এটা আসলে কাহিনী বলতে কি আমি না অত বেশি কাহিনী না। দেখেন x is a digit, x is a digit in the decimal। অনেকে ওটাও জানতে না পারে 100টা আর কি। আচ্ছা আমরা তো এটা জানি। হ্যাঁ এইটা এই প্লেসটাকে কি বলে? 10th। এটা দেখাইছি না ভাই তোমাদেরকে মাসুম? ভাই একটু বাংলায় বলে দিয়েন তাহলে সুবিধা হবে অনেকে বুঝার। ভাই না না বাংলা বলা দরকার নাই, বাংলা ইউজ করা বাদ দিয়ে দেন, ভুলে যান বাংলা, যে এটা এটা বাংলা করতে হবে। এখানে সবাই ব্যাচেলর করতেছে, এখানে কারো বাংলা দরকার নেই আমি মনে করি। এটা কি 1000 প্লেস? সো বলছে কি বলেন তো, which if rounded to the nearest 100, nearest 100 পজিশন কোনটা বলেন? 5 কে বলতে পারবেন? নিয়ারেস্ট 100 কোনটা? এটা হচ্ছে 10th, এটা হচ্ছে 100, রাইট? নিয়ার 100 এর কথা বলা হয়েছে। হ্যাঁ তাহলে আমরা কি দেবো বলেন তো? আমরা জানি 0 থেকে 4 হইলে আমরা কি করি বলেন তো? রাউন্ড ডাউন করি না? জি ভাই আর ইয়ে হলে বাড়াই, তাই না? এখানে যোগ করি, তাহলে কি হবে? রাউন্ড আপ। সো x এর রেজাল্ট আসতেছে কি? আচ্ছা এখানে বলছে উড ইকুয়াল এটা। হ্যাঁ তাহলে হচ্ছে x এর ভ্যালু কত বলেন? x এর ভ্যালু কত আসে? তাহলে x কত হয় বলেন তো? কত আসবে মানে রেজাল্ট কত আসে? 5 আসবে মানে 5 থেকে 9 এর ভিতরে, তাহলে অবশ্যই কোয়ান্টিটি এ বড় হবে। এক্স্যাক্টলি সেটাই। হ্যাঁ ভাই এটা বাসা করেন। আচ্ছা এটা দেখেন, আমাদের টাইম কতক্ষণ আছে আর ক্লাসে দেখেন তো? 1 মিনিট। না না লেস দেন 1 মিনিট। আচ্ছা এইটার মধ্যে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে ভাই, এটা একটু দেখেন, এই ম্যাথটা একটু দেখেন। এখানে মানে এই জিনিসটা হচ্ছে
আমরা যে রিপিটিং পড়ছিলাম না, রিপিটিং এগুলো যে করছিলাম ওগুলা, হ্যাঁ, ডেসিমাল নাম্বার a bar over one more consecutive digit means that the pattern of the digit এত এত এত। আচ্ছা, পড়েন সবাই। তারপর the repeats without end, what fraction is equal to। আচ্ছা, এইটাকে আমরা নরমালি হচ্ছে ব্যাপারটা হচ্ছে কিছুই না, বলছে এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা জাস্ট ফ্রাকশন করা শিখবো আর কি। হ্যাঁ, এটা কি আছে, ডেসিমাল আছে, এটাকে আমরা হচ্ছে